বিছানাতে বসে এই দোয়া ৩ বার, আর বিছানা যখন আপনি ছেড়ে দিবেন, মানে ঘুম থেকে জেগে যাবেন, ওই সময়তে এই দোয়া ৩ বার। তো প্রিয় ভাই আমার, এই দোয়া পাঠ করতে গেলে মৃত্যু পর্যন্ত আসমানি জমিনি বিপদ আসবে না, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন। শয়তান এর ওয়াসওয়াসা, জাদু কেউ করতে পারবে না, হঠাৎ দুর্ঘটনার শিকার হবেন না। তো প্রিয় ভাই আমার, এই দামি দোয়াটি মাত্র ৩ বার, সন্ধ্যা তো পড়তে পারেন বা সকালও পড়তে পারেন, কিন্তু নিয়মিত আপনাকে করতে হবে। তবে সবচাইতে ভালো যে আপনি উজু করার পরে বিছানাতে বসে এই দোয়া ৩ বার পড়ে নেবেন, আর যখন উঠবেন ঘুম থেকে তখন আপনি ৩ বার পড়ে নেবেন। তো তার আগে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই দামি দোয়াটি পড়বেন, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুররু মা আসমিহি সাইয়্যুন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নামের অসিলায় সাহায্য প্রার্থনা করছি, যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারে না। তিনি সব কিছু শুনেন এবং জানেন। তো প্রিয় ভাই আমার, এই দোয়া কতবার? ৩ বার। বিশিষ্ট সাহাবী উসমান বিন ইবনে আফফান রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এ দোয়া ৩ বার পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় এ দোয়া ৩ বার পাঠ করবে সে সকাল পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না। আবু দাউদ শরীফ 5090 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, এইগুলি কথা যে বললাম, আমার কোনো ব্যক্তিগত কথা বলিনি, হাদিসের কথা বললাম। ভরসা, বিশ্বাস, আমল যদি থাকে তাহলে আপনার কেউ চাইলেও কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই আমার, এই দোয়ার মধ্যে অনেক কিছু আছে। ধরেন আপনার কেউ দুশ্মন আছে, ক্ষতি করতে চায়, বা আপনাকে কেউ বান মারতে চায়, জাদু করতে চায়, শয়তান এর প্ররোচনা থেকে যদি বাঁচতে চান তাহলে এই দোয়া পড়তে হবে। তো সকল প্রকার যে দিনের ক্ষতি, রাত্রের ক্ষতি থেকে আপনি নিরাপদে থাকবেন। আর ধরেন আপনি বাইরে আছেন, গাড়ি চালাচ্ছেন, দুর্ঘটনার ইনশাআল্লাহ শিকার হবেন না যদি আল্লাহর প্রতি ভরসা রেখে এই দোয়া পাঠ করেন। এটি হাদিসের কথা বললাম। তো দোয়াটি আবারও বলছি আপনাদেরকে, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুররু মা আসমিহি সাইয়্যুন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও আপনাদেরকে এর অর্থটা বলছি, আল্লাহর নামের ওসিলায় সাহায্য প্রার্থনা করছি, যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারে না। তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। তো প্রিয় ভাই আমার, এই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি যদি নিজের জীবনে সকালেও পড়তে পারেন, সন্ধ্যাও পড়তে পারেন, কিন্তু আমল যখন করবেন, যে সময়ে করবেন, নিয়মিত করবেন। তার জন্যেই আপনাদেরকে সুবিধার জন্য বলেছি যে রাত্রে যখন বাড়িতে আপনি প্রবেশ করবেন, ঢুকবেন, তখন উজু করে বিছানাতে এই দোয়া পড়বেন। ইনশাআল্লাহ আমলটি করে দেখুন,